না, ওখানে ময়লা আছে। আর এখন দেখুন কলকাতা মেডিকেল কলেজেই কল আছে, জল নেই। বাইরে রোগীর আত্মীয়রা আসেন, শয়ে শয়ে হাজার হাজার রোগী কলকাতা মেডিকেল কলেজে আসেন, তাদের আত্মীয়রা ঘোরাফেরা করেন, থাকেন, জল নেই। কল আছে, জল নেই। কেন এই রকম অবস্থা? কি অবস্থা? রোগীর আত্মীয়রা কি অবস্থার মধ্যে পড়েন। এখন না হয় গরম নেই, গরম নেই তা বলে কি আর জল তেষ্টা পাবে না দাদা? দেখুন কি বলছেন। পানীয় জলের এখানে ব্যবস্থা ছিল, কিন্তু এখন ইদানিং ধরে দেখছি যে ক্রমশ বন্ধই হয়ে যাচ্ছে সব। অনেকগুলো কল ছিল, কলগুলো সব বন্ধ হয়ে গেছে। আমরা এখন হাত পা মুখও ধুতে পারি না ঠিক মতো। জল তো কিনে খেতে হয়, বেশিরভাগ আমরা বাড়ির থেকে নিয়ে আসি। 1 লিটার পানির দাম 20 টাকা। ভেতরে যদি পরিষ্কার জল পেতে ভালো হতো। হ্যাঁ, ভালো তো হতো, আমরা কিনে খেতাম না, আমরা হাসপাতালের থেকেই জল খেতাম। ম্যাক্সিমাম বাড়ি থেকে আনতে হয়, যেটুকুনি যা 2-1 বোতল নিয়ে আসে, বেশি তো ক্যারি করা পসিবল হয় না। বাদ বাকি যদি শর্ট পড়ে আমাদের কিনেই করতে হয়। এই যে দেখুন না, আমরা এখানে যে গাড়ি রাখি তার পাশে কল ছিল, বন্ধ হয়ে পড়ে আছে। আমরা ওইখানে হাত মুখ ধুতে যেতাম, ওই কলগুলো বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, তো আমাদের জলের জন্য খুবই প্রবলেম হয় এখানে। অভিজিতের সঙ্গে কথা বলবো। অভিজিৎ, পানীয় জল, খাবার জল 20 টাকা করে কিনে খেতে হচ্ছে। কারা আসেন? সেই গ্রামগঞ্জ থেকে রোগীর আত্মীয়রা, রোগীরা, তাদেরকে 20 টাকা করে জল খেতে হচ্ছে। কেন এরকম অব্যবস্থা? অয়ন, অব্যবস্থা বললে এই ছবিটাই দেখা যাচ্ছে, যে এই যে ছবি 2023 সালের মে মাসে এই পানীয় জলের কলটির উদ্বোধন হয়েছিল। দেখতে পাচ্ছেন, আমি একবার চোখে দেখাচ্ছি। এই যে পানীয় জলের যে কল, সেই কলে জলটি কলে যদি কল টেপেন তবে এক ফোঁটাও জল বেরোচ্ছে না। এবং এটাই ছবি। এবং গোটা কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে মাত্র 6 মাস আগে এই কলটির উদ্বোধন হয়েছিল। প্রথম কয়েকদিন জল পাওয়া গেছিল, তারপর থেকে জলের এইরকম অবস্থা। এরকম কলকাতা মেডিকেল কলেজে প্রায় গোটা 15টি এরকম পানীয় জলের কলের অবস্থা রয়েছে, প্রত্যেকটির এরকম খারাপ অবস্থা, একটাতেও জল আসে না। এবং রোগীর আত্মীয়দেরকে বাইরে থেকে বা হাসপাতালের ভেতর থেকে এর আগে সুপার বলেছিলেন কোনো আবর্জনা নেই, রোগীর আত্মীয়রা এসে আউটডোরে যারা আসেন তারা ময়লা ফেলেন, তারা নোংরা করেন। আজকে সুপার কি বলছেন? মে মাসে জলের উদ্বোধন হয়েছে, 15টা কলে জল নেই। কি বলছেন? না জল আছে, অবশ্যই জল আছে। এই কলটাকে কি ওই গামছার মতো পেঁচতে হবে, চিপতে হবে, তবে জল পড়বে? অভিজিৎ এবং অয়ন, আরো ছবি দেখাচ্ছি, আরো ছবি দেখাচ্ছি পরের পর। হ্যাঁ, একটার পর একটা কল, মানে এই একটা কলের কিয়স্ক। সুপার, যেখানে সুপার বলছেন যে পানীয় জলের নাকি কোনো রকম সমস্যা নেই এই মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে পানীয় জল অত্যন্ত ভালোভাবে পাওয়া যাচ্ছে। কয়েকটা কল একদম, এবং সেটাই বাস্তব। আমি দেখাচ্ছি আরেকটি পানীয় জলের কল, সেটা দেখুন এই রকম অবস্থায় পড়ে রয়েছে। সুপার দেখছেন এই অবস্থায় রয়েছে। সুপার দেখছেন এখন, মানে এইভাবে জল, মানে দীর্ঘদিন ধরে এখানে পানীয় জল পাওয়া যায় না। সারা মেডিকেল কলেজ হাসপাতালে অন্তত পক্ষে 15খানা জলের কিয়স্ক আছে। অসুবিধা যেটা হচ্ছে যে ধরুন একটা পুরনো কিয়স্ক ছিল, সেটা এখন আর ফাংশনিং নেই, সেটা আর দেখভাল করা হয় না। এইগুলো সরানোর যে টেকনিক্যাল জটিলতা, তার জন্য এরকম 2 কি 3টে আনইউজড পড়ে আছে। যেটা অসুবিধা হচ্ছে, জলের যে কিয়স্কগুলোতে আমরা রেগুলার প্রথম দিকে শুরু করা হয়েছিল পরিষ্কার করিয়ে দেবো, সেটা আমরা এখনো করে উঠতে পারিনি রেগুলার। ফলে একটু নান কেয়ার হলেই শ্যাওলা জমে যাচ্ছে, ডিসকালার। অভিজিৎ, তোমাকে সোজা কথা জিজ্ঞেস করছি। তুমি বলছো 15টা কল খারাপ, 15টা কলে জল নেই। তুমি কি ঘুরিয়ে ফিরিয়ে একই কল 2টো কলে ঘুরিয়ে ফিরিয়ে দর্শককে দেখাচ্ছ? এটা করো না। সুপার তো ঠিকই বলছেন নাকি? না, একদমই নয় অয়ন। আমি এই যেখানটা রয়েছি এই মুহূর্তে একদম আউটডোর বিল্ডিং এর পাশে, এখানে এরকম 2টি কিয়স্ক এবং এমনকি সুপার অফিসের সামনে 3টি কিয়স্ক রয়েছে, সেই 3টিও খারাপ রয়েছে। এবং রোগীর আত্মীয়দের প্রত্যেককে জল কিনে খেতে হয়, এটাই বাস্তব। হাজার হাজার দরিদ্র মানুষ যারা দূর দূরান্ত থেকে এই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে একটু বিনামূল্যের চিকিৎসার জন্য আসেন, তাদেরকে বিনামূল্যে চিকিৎসা তারা পান, কিন্তু পানীয় জল, বাথরুম করা, বিভিন্ন রকম ক্ষেত্রে তাদেরকে পয়সা দিয়ে করতে হয়। কারণ পানীয় জল 20 টাকা একটা বোতলের দাম।
সারাদিনে যদি ৩-৪ জন রোগী একসঙ্গে আসেন, রোগীর পরিবার, তাদেরকে ১০০ টাকা খরচ হয়। তাও এই শীতকালে, গরমকালের অবস্থা আরো খারাপ হয়। হাত মুখ অবস্থা? ধোয়ার জল পর্যন্ত নেই শীত। গোটা হাসপাতাল মানে জুড়ে। কেন আপনারা এরকম এখন লড়াই করুন 15টা কল না 2-3টে কল